অনেকেই মালয়েশিয়াতে টুরিস্টে আসেন বাংলাদেশ থেকে, বাট ইমিগ্রেশন তাদেরকে মালয়েশিয়াতে ঢোকার অনুমতি দেয় না। এটার কারণ কি বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত আছি। এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত তুলে ধরবেন। আর আজকের ভিডিওটা মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই শুরু থেকে আপনারা শুনতে পেলেন। তো আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার জন্য আমি যতটুকু জানি। মূলত বাংলাদেশ থেকে যারা টুরিস্টে মালয়েশিয়াতে আসে তাদেরকে মালয়েশিয়ার ইমিগ্রেশন কেন রিটার্ন পাঠায়? এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে বা এই বিষয়টা অনেকের জানা না থাকার কারণে দেখা গেছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আবার রিটার্ন যেতে হয়। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যারা মূলত বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে, মালয়েশিয়াতে আপনারা নিশ্চয়ই জানেন এখন কিন্তু হোটেল বুকিং কনফার্ম না হইলে ইমিগ্রেশন তাদেরকে কিন্তু ছাড়ে না। বরঞ্চ তাদের ওখানে দাঁড় করায় রেখে হোটেল বুকিং যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে মালয়েশিয়াতে ঢোকার অনুমতি দেয় না। তো এইজন্য আপনারা যেটা করতে পারেন মালয়েশিয়াতে ঢোকার ক্ষেত্রে আপনারা অবশ্যই কনফার্ম হোটেল বুকিং আপনারা নিয়ে আসবেন। অনেক সময় দেখা গেছে অনেকেই এমন করে যে ৫ দিন থাকবে কিন্তু ২ দিনের হোটেল বুকিং দিছে, বাকি ৩ দিন হোটেল বুকিং দেয় নাই। সেই ক্ষেত্রেও কিন্তু ইমিগ্রেশন সমস্যা করতে পারে। তো সেজন্য আপনারা যে কয়দিন মালয়েশিয়াতে থাকবেন ওই কয়দিনের কনফার্ম হোটেল বুকিং আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এমন যদি হয় যে না আপনি মালয়েশিয়াতে আসার পরে ওই হোটেলে যেয়ে আপনি কিছু রিফান্ড নিতে পারেন বা আপনি যে মাধ্যমে বুকিং করতেছেন এই মাধ্যমে যদি রিফান্ডের কোনো অপশন থাকে তাহলে আপনি পরবর্তীতে মালয়েশিয়াতে ঢোকার পরে রিফান্ড করে নিতে পারেন। এটা আপনার বিষয়। তবে আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ বুকিং আপনি কনফার্ম করার জন্য, অর্থাৎ পেমেন্টটা কনফার্ম করার জন্য। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই রাউন্ড ট্রিপ টিকিট কেটে আসেন কিন্তু আসার টিকিটটা কনফার্ম থাকে, যাওয়ার টিকিটটা আপনার ডেমো টিকিট থাকে। তো এই ডেমো টিকিটটা যখন তারা চেক করে বা যখন তারা এটা দেখে, তখন দেখে যে এটা শুধুমাত্র বুকিং করা আছে, কনফার্ম করা নাই, তখন তারা একটু সমস্যা করতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন রাউন্ড ট্রিপ যেটাই হোক না কেন আপনারা কনফার্ম টিকিট করে আসার জন্য। এমনকি আপনি যে রিটার্ন টিকিটটা সেটা কিন্তু পরবর্তীতে আবার রি-ইস্যু করতে পারবেন বা রিফান্ড করতে পারবেন। তো এইজন্য আপনারা কনফার্ম টিকিট করে আসবেন। বিশেষ করে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, এয়ার এশিয়া এবং মালিন্দো এয়ারলাইন্স এই ২ টা বাদ দিয়ে অন্য যে বিমানগুলো আছে এগুলোর টিকিট কাটার চেষ্টা করবেন। ৩য় যে বিষয় সেটা হচ্ছে যখন মালয়েশিয়াতে আসে ইমিগ্রেশন যখন প্রশ্ন করে, অনেকেই আপনার দেখা গেছে সঠিকভাবে উত্তর দিতে পারে না। একটা প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে আরেকটা বা ভাষা না জানার কারণে এখানে একটা সমস্যা হয়। তো এইজন্য আপনারা চেষ্টা করবেন আপনার যেটুকু আপনার প্রয়োজন, যেমন আপনি কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুরবেন, এ ধরনের কিছু প্রশ্ন ইংরেজিতে জেনে আসার জন্য। ৪র্থ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ভ্রমণ প্ল্যান না থাকার কারণে। অর্থাৎ আপনি মালয়েশিয়াতে আসবেন ভ্রমণ করার জন্য কিন্তু আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন বিস্তারিত কিছুই জানেন না। কোন জায়গার নামই বলতে পারেন না। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয়। এজন্য আপনি চেষ্টা করবেন ভ্রমণ প্ল্যান একটা রেডি করে নিয়ে আসার জন্য ইংরেজিতে, অথবা আপনি ওই বিষয়গুলো অর্থাৎ যে জায়গায় যাবেন এই জায়গার নামগুলো মুখস্থ করে আসার জন্য। তাহলে আপনার ক্ষেত্রে তারা জিজ্ঞাসা করার সাথে, সাথে আপনি রিপ্লাই দিতে পারবেন। ৫ম বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই নতুন পাসপোর্ট করছে। যেমন কেউ ২৪ সালের শেষে পাসপোর্ট করছে বা ২৫ সালের শুরুতে পাসপোর্ট করছে। সে অন্য কোনো দেশে ভ্রমণ করতে যায় নাই। সে হুট করে মালয়েশিয়াতে চলে আসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু সাদা পাসপোর্টে ভিসা খুবই কম দেয়। বাট আপনার যারা কন্ট্রাক্টে ভিসাগুলো উঠায় তারা দেখা গেছে বিভিন্নভাবে এটা উঠাইতে পারে। উঠায়ে তারা পাঠায় দেয় মানুষগুলোরে এবং ইমিগ্রেশন থেকে তাদেরকে রিটার্ন দিয়ে দেয়। তো এইজন্য চেষ্টা করবেন আপনার পাসপোর্টে আগে অন্য কোনো দেশের একটা ভিসা লাগানোর জন্য বা আপনি ভ্রমণ করার জন্য, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ৬ষ্ঠ বিষয় যেটা সেটা হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার না থাকলে তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে বা আপনার কাছে যে ক্যাশ ডলার তারা দেখতে চাইতে পারে। তো এইজন্য চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ আপনার ডলার রাখার জন্য। সর্বনিম্ন ১,০০০, সর্বোচ্চ আপনি যতটুকু নিয়ে আসতে পারেন। ৭ নাম্বার বিষয় যেটা সেটা হচ্ছে ভাষার সমস্যা। অর্থাৎ তারা যে কথাটা বলতেছে সেই কথাটা আমরা বুঝতে পারতেছি না। বুঝতে না পারার কারণে আমরা দেখা গেছে অনেক সময় আসলে সঠিক প্রশ্নের রিপ্লাই না দিতে পারলে তখন কিন্তু তারা মনে করে যে না আপনি আসলে রিয়াল টুরিস্ট না, আপনি কাজ করার জন্য মালয়েশিয়াতে আসছেন। এরকম ধরে নিতে পারে। যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে তাদের এরকম একটা অভিজ্ঞতা থেকে তারা হয়তোবা এমন ধরে নিতে পারে। ৮ নাম্বার বিষয় সেটা হচ্ছে আমরা যারা টুরিস্টে মালয়েশিয়াতে আসি, আমাদের অনেকের পোশাক-আশাক দেখলেই তারা বুঝে ফেলে যে আসলেই আমি মূলত টুরিস্ট নাকি আমি এখানে কাজের জন্য আসতেছি। কারণ যারা টুরিস্টে আসে তাদের পোশাক-আশাক দেখলে বা তাদের চালচলন দেখলে তারা সহজে বুঝতে পারে যে না সে মূলত আসলে এখানে থাকার জন্য আসে নাই। সে ভ্রমণ করার জন্য আসছে। কিন্তু যারা কাজ করার জন্য আসে দেখবেন যে তাদের ড্রেসের অবস্থা ভালো না বা তাদের যে ব্যাগ থাকে, ব্যাগগুলো অনেক বড় থাকে। অর্থাৎ তারা অনেক কিছু নিয়ে আসে সাথে করে। তো এই কারণে দেখা গেছে তাদের একটা সমস্যা হইতে পারে।
আপনি নরমালি টুরিস্টে আসলে দেখা গেছে আপনি ২ টা জামা প্যান্ট নিয়ে আসলে আপনার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন তারা দেখে যে না আপনার কাছে ব্যাগ অনেক মোটা বা অনেক কিছু দেখা গেছে যে আপনি নিয়ে আসছেন আপনার বন্ধু-বান্ধবের জন্য বা কেউ এখানে আছে তার জন্য, তখন তারা মূলত এটা সন্দেহ করতে পারে। তারপরে মালয়েশিয়াতে আপনি যে হোটেলে থাকবেন, এই হোটেলে যদি আপনি আ আগেই না জানিয়ে রাখেন যে আপনি আসতেছেন কনফার্ম, আপনার হোটেল থেকে যদি আপনার ফোন দিলে যদি রিসিভ না করে, তখনও কিন্তু তারা একটা সমস্যা করতে পারে। এমনকি অনেক সময় জিজ্ঞাসা করতে পারে বা জানতে চাইতে পারে যে মালয়েশিয়াতে আপনার আপন কেউ আছে কিনা? যদি আপন কেউ থাকে তাহলে আপনি বলবেন, যদি না থাকে তাহলে তো আপনি টুরিস্টে আসলে অবশ্যই কোন জায়গাতে থাকবেন বা কোথায় ঘুরবেন এই বিষয়গুলো আপনি তাদেরকে এক্সপ্লেইন করলে দেখা গেছে তারা আপনাকে আরকি রিটার্ন না পাঠাইতেও পারে বা আপনাকে অনুমতি দিতে পারে। এটা তাদের উপর ভিত্তি করে আরকি তারা আসলে আপনাকে অনুমতি দিবে কি দিবে না। তো বিশেষ করে আমাদের যারা টুরিস্টে এসে কাজ করার উদ্দেশ্যে আসে, তাদেরকে বেশি সমস্যা করে। মূলত টুরিস্টে এসে যারা কাজ করার চিন্তাভাবনা করে, তাদের বেশি সমস্যা করে। আপনারা নিশ্চয়ই জানবেন যে টুরিস্টে যারা আসে তাদেরকে কিন্তু নতুন পাসপোর্ট বেশিরভাগই। অর্থাৎ আপনার ২ মাস আগে পাসপোর্ট করছে, সে ভিসা লাগাই মালয়েশিয়াতে চলে আসছে। এই মানুষগুলোর কিন্তু বেশি সমস্যা হয়। আর তাদের কারণে কিন্তু রেগুলার ট্যুরিস্ট যারা তাদেরকেও আপনার একটু ওই ব্যাঘাত সৃষ্টি হয়ে যায় সেখানে। কারণ এই মানুষগুলোকে সামলাইতে পিছনের যে মানুষগুলো থাকে তারা দেখা গেছে ওখানে আরকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এখন যে বিষয়টি বলব সেটা হচ্ছে আপনি এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, আসার আগে অবশ্যই হোটেল কনফার্ম করে কনফার্মেশন লেটার যেটা এটা একটা প্রিন্ট করে নিয়ে আসবেন। আপনি যে রাউন্ড ট্রিপ আরকি আপনি যে রাউন্ড ট্রিপ টিকিট কাটছেন, এই টিকিটটাও প্রিন্ট করে নিয়ে আসবেন। এমনকি টিকিটটা কনফার্ম আছে কিনা আপনি নিজেও চেক করে দেখবেন যে আসলে কনফার্ম আছে কিনা। তারপরে সামান্য কিছু ইংরেজি বিষয় আপনি জেনে আসবেন। যে বিষয়গুলো আগে বলছি যে আপনি কোথায় থাকবেন, কতদিন থাকবেন, কোথায় ঘুরবেন, এখানে আপনার আত্মীয়স্বজন আছে কিনা? এরকম বেসিক কিছু আপনি ইংরেজি জেনে আসবেন। তাহলে দেখা গেছে সেখানে এট লিস্ট উত্তর দিতে পারবেন। তারপরে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার ক্যাশ যেটা বললাম, এই ক্যাশগুলো আপনি তাদেরকে দেখার সাথে আপনি দেখিয়ে দিবেন। যে আপনার কাছে এত পরিমাণ ডলার আছে। বা আপনার কাছে যদি কোন কার্ড থাকে যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সেগুলো আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার কার্ডে এত টাকা, এত ডলার আরকি এন্ডোর্স করা আছে। তাহলে দেখা গেছে আপনি তাদেরকে সহজে বুঝাইতে পারবেন। তারপরে আপনি যেহেতু টুরিস্ট হিসাবে আসবেন, আপনার পরিপাটি বা আপনার যে পোশাক-আশাকের যে বিষয়টা সেটা কিন্তু আপনি চেষ্টা করবেন মার্জিতভাবে আসার জন্য বা একটু ভালো কোয়ালিটির ড্রেসপাতি পরে আসার জন্য। আপনি একদিন ব্যবহার করেন বাট আপনার পোশাক-আশাক বা আপনার ফিটফাট দেখলে যেন বুঝতে পারে যে না আপনি আসলে টুরিস্ট হিসেবে মালয়েশিয়াতে আসতেছেন। তারপরে অফিসার যে প্রশ্ন করবে আপনাকে, এই প্রশ্ন আপনি যদি প্রশ্ন করতেছে আপনি বুঝলেন কি না বুঝলেন, হয়তোবা রিপ্লাই দিচ্ছেন না, আমতা করতেছেন, তখন কিন্তু তারা মনে করবে যে না আপনি আসলে রিয়াল টুরিস্ট না। তো সেজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব কনফিডেন্স এর সাথে রিপ্লাই করার জন্য। তাহলে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা হয়তো 30% বা 40% সলভ হয়ে যাবে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ সঠিক জেনে বুঝে তারপরে মালয়েশিয়াতে আসলে আশা করি আপনারা আর এয়ারপোর্ট থেকে রিটার্ন যাইতে হবে না। তবে যারা মূলত এই যে আপনার টুরিস্টে লোক পাঠিয়ে কাজের জন্য করতেছে, এইখানে দেখা গেছে তারা যে একটা ব্যবসা করতে যেয়ে অনেক মানুষ কিন্তু হতাশায় পড়ে যাচ্ছে বা অনেক মানুষের পরিবার কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে অনেকেই দেখা গেছে এমন হইতে পারে যে তার আত্মীয়স্বজন, তার বন্ধু-বান্ধব মালয়েশিয়াতে আছে। সে তার কাজের ব্যবস্থা, তার সিকিউরিটি সবকিছু দিতে পারতেছে, তাদের বিষয়টা ভিন্ন হইতে পারে। তো এইজন্য আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, আসার আগে অন্তত চিন্তা করবেন। চিন্তা করে তারপরে মালয়েশিয়াতে আসবেন। তো যাই হোক অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। যারা ভিডিওটি দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আইডিটা যারা এখনো ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।